এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা মূলত আজকে একটি তথ্যমূলক ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, বেশ কিছু ক্যান্ডিডেট আমাকে জানতে চাইছো যে WBSSC যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফের যে ফার্স্ট SLST এক্সাম 2025 যার পরীক্ষা মার্চ মাসে, সেই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হচ্ছে সেখানে প্রভিশনাল অ্যাডমিট কার্ড বলা হচ্ছে। সেক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে প্রভিশনাল মানে এরপরে একটা অরিজিনাল বা রেকটিফাইড বা ফাইনাল বিষয় থাকে। সেই রিগার্ডিং কোনো অ্যাডমিট কার্ড নতুন করে ডাউনলোড করতে হবে কিনা, কারণ অনেকেই নতুন পরীক্ষার্থী, আগে পরীক্ষা দাওনি। ক্ষেত্রে যে বিষয়টা বলে রাখা ভালো, এই যে প্রভিশনাল কথাটা উল্লেখ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে তোমার যে 4 নম্বর যে পয়েন্টটা অ্যাডমিট কার্ড ইস্যু করার যে পয়েন্ট, সেটা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে দ্য অ্যাডমিট কার্ড আপলোডেড নাও আর অনলি প্রভিশনাল অ্যান্ড ডাস নট ইমপ্লাই ইন এনি ওয়ে দ্যাট দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য কমিশন। অর্থাৎ এই প্রভিশনালের রেসপেক্টটা এই জায়গা থেকেই দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে এটাই, সহজ ভাষায় বুঝে নাও, সেটা হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা দিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই অ্যাডমিট কার্ডের পরবর্তী ক্ষেত্রে কোনো অরিজিনাল কি রেকটিফাইড এরম অ্যাডমিট কার্ড আসবে না। শুধুমাত্র যারা অ্যাডমিট কার্ড পাচ্ছই না একবারে, অর্থাৎ যাদের রিজন বিষয়ে সমস্যা, তারা রিজনটা অ্যাড করে নিয়ে বা কারেকশান করে নিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে, সেটাও প্রভিশনাল। অর্থাৎ প্রভিশনাল মানে হচ্ছে পরীক্ষা এক্সাম দিতে তোমরা পারবে, এইটা দিয়ে দিতে হবে, এরপরে কোনো আর নতুন করে অ্যাডমিট কার্ড নিতে হবে না। এটাই প্রভিশনাল বা এটাই অরিজিনাল, এটা গেল বিষয়। তাহলে প্রভিশনালটার মানে হচ্ছে এটা আফটার এক্সাম যদি তোমরা ফাইনাল মেরিট লিস্টে চান্স পাও এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় দেখা গেল যে শর্ত পরীক্ষার সময় দিয়ে দেওয়া হয়েছিল, যে এজ এত লাগবে, কি কোয়ালিফিকেশান এই লাগবে, বা ক্যাটাগরির ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে, আর তুমি যে বিষয়গুলো উল্লেখ করেছো অথচ তোমার ডকুমেন্টসে সেই বিষয়গুলো নেই, অর্থাৎ এজ অতটা নয় বা বেশি হয়ে গেছে, কি ওই ক্যাটাগরি নয় ওই ক্যাটাগরি লিখে দিয়েছো, কি ওই কোয়ালিফিকেশান নেই ওই কোয়ালিফিকেশান লিখে দিয়েছো, বা পরীক্ষার কোনো পর্যায়ে কোনো অসৎ উপায় অবলম্বন করেছো, এই ধরনের কিছু। অর্থাৎ যদি কোনোরূপ এই ধরনের পন্থা অবলম্বন করো পরীক্ষার সময় বা ডকুমেন্টসে ভুল থাকে, সেক্ষেত্রে তোমার এই ক্যান্ডিডেটটা বাতিল হতে পারে। সেই রেসপেক্টে প্রভিশনাল, অর্থাৎ প্রভিশনাল মানে হচ্ছে পরীক্ষা দিতে হবে, এটা দিয়েই কোনো অসুবিধা নেই, এটা নিয়েই পরীক্ষা দেবে, এরপরে কোনো অ্যাডমিট কার্ড বা অরিজিনাল অ্যাডমিট কার্ড কিচ্ছু দেবে না, এটাই পরীক্ষার সময় নিয়ে যাবে। কিন্তু প্রভিশনাল উল্লেখ করা হয়েছে এই কারণেই, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন কোনো ডকুমেন্টসে ভুল থাকলে বা তথ্য ভুল দিলে বা পরীক্ষার সময় কোনো অসৎ উপায় অবলম্বন করলে যদি তোমাকে ক্যান্ডিডেটটা বাতিল করে দেয়, তখন কিন্তু তুমি কোর্টের শরণাপন্ন হতে পারবে না যে আমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, অ্যাডমিট কার্ড দেওয়ার আগে কেন চেক করে নেওয়া হয়নি। সেই জন্যই প্রভিশনাল লেখা হয়েছে, যেহেতু চেক করা হচ্ছে না এই মুহূর্তে, সেই জন্য প্রভিশনাল। অর্থাৎ যারা ভাবছো যে অ্যাডমিট কার্ড নতুন করে কিছু দেওয়ার ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে স্পষ্ট বুঝতে পারলে এই অ্যাডমিট কার্ডটাই প্রভিশনাল, এটাই অরিজিনাল। প্রভিশনাল পরবর্তী ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য প্রভিশনাল, যেহেতু এই মুহূর্তে ডকুমেন্টস চেক করা হচ্ছে না। যাই হোক, অবশ্যই প্রত্যেককে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।